তারে পুরালে হয় যে তারে রাখে মনে ফুরালে হয় গন্ধ যে তার আনন্দে আমার আম্মা যার এখানে আছে আমার গান আর আপনার কাছে ভালো লাগবে না। দেওয়ান বাবলি সরকার এটা মহাব্বতের কারণেই এসেছেন। বাংলাদেশের এমন কোনো শিল্পী নেই যে আমার বাজান পাগল মনিরকে ভালোবাসেন, এমন কোনো শ্রোতা নাই বাউল গানের যে আমার বাজানকে ভালোবাসেন। এই জন্য গর্ব করে সারা বাংলাদেশে গান করতে পারি যে পাগল মনিরের ছাত্র, এটা একটা গর্ব আমার। এবার কাইটটা সাইটটা বাইটটা করে যতটুক করা যায় নাকি, যতটুক কাইটটা সাইটটা বাইটটা করা যায়। পেস তো রাখছে বাবা বড়, কিন্তু কি করি, বড় বিশ্বাস পানির উপর দিয়া কি পয়রা আইটা গেছে বক্তব্য নিয়া। এইটা যদি আমি হেরে কইয়া দেই তাহলে হ্যাঁ পয়রা যাইবো আর কি। বাতিজার ভূত কইলে যদি একটা যাওন যাইত, এই দেশে আর কেউ বিক্রি করতো না। কালির লেখায় আলেম হয় না কাইবি এলে, যার নাই বাবা কাইবি এলে, যার নাই নূর কালিও ডুবে মাথায় কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে পাগলের দেখা পায় কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, হায় রে কালির লেখায় আলেম হয় না। ওরে যাইবি এলের জানো, ওরে যাইবি এলের জানো, ওরে ডুবে কালিয়া ডুবে মাথায় কালা কালিতে কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা যে পাইছে মুর্শিদের দেখা ওরে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, হায় রে বাবা কালির লেখায়। মুর্শিদের তোমার চলিয়া তুমি নিগুণ করে বসো ভাইয়া, মুর্শিদের তো পাগল চান্দে তোমার চলিয়া নিগুণ করে বসো ভাইয়া, তোমার কলব ভাবে ভারী হইয়া, কলব ভাবে ভারী হইয়া, কলব চাপে জিন্দা হইয়া তোমার দেখে দেখে আগে সারি। কালির লেখায় আলেম হয় না গাইবি গেলে, যার নাই রে গাইবি গেলে, যার নাই নূর কালিও ডুবে মাথায় কালা কালিতে কোরআন লেখা হবে, যে পাইলে মুর্শিদের দেখা, যে পাইলে গুরুর দেখা কোনো বাকি নাই। কালির লেখা আলেম হয় না, হায় রে কালির লেখা আলেম হয় না। হুজদার তো কায়েম করো হানাফির শায়েখ ধরো, হুজদার তো কায়েম করো আইরে রবি ভাই, হুজদার তুমি কায়েম করো হানাফির শায়েখ করো, যদি খানা হইতে পারো, যদি খানা হইতে পারো, যদি খানা হইতে পারো, আর কোনো ভাবনা নাই। কালির লেখায় দয়া কি হয় না গাইবি এলেন, যার নাই আমার পাগলের এলেন, যার নাই রে মোকালের এলেন, যার নাই কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে পাগলের দেখা তার কোনো এলেন বাকি নাই। কালির লেখা আলেম হয় না, মুর্শিদের দেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই।
আলেম হয় না নেতা আলেম হয় না সরকার রশিদ তৈমুর কথা ধরা সরকার রশিদ তৈমুর কথা ধরা মরণের আগে মর রশিদ তৈমুর রশিদ তৈমুর কথা ধরা মরণের আগে মর মরা মহিলা ছাড়ো মরা মহিলা ছাড়ো ভাবের মরা মহিলা ছাড়ো নইলে তোমার কোনো উপায় নাই কালের লেখায় হয় না গাই দিয়েলে জানাই যে গাই দিয়েলে যার নাই দুল কালিও দুবে মাথা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে আমার পাগল মনিরের দেখা আর কোনো এলেম বাকি নাই কালের লেখায় আলেম হয় এলো নদী পার হইছে কেমনে এক কথায় এক গানে গানে দিছি এটা আমি বললে হবে না হাকিকত হাকিকত বড় পীরের ভক্ত একজন বড় পীরের সাথে যে নদী পার হইছে 12 থেকে 15 জন ভক্ত ছিল এক ভক্ত যাইয়া তরিকার ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া কইরা কয় এখন মিলাদ মাহফিল হইব সারা রাত কে বইয়া থাকবো ঘরে সুন্দরী বউ আমি যাইয়া হ্যাঁ আবার চিন্তা করে আমি জামু কেমনে হ্যাঁ আবার বড় বীরের পাঞ্জাবির কোনায় ধরছিল দইরা বড় বীরে কি কইছে হ্যাঁ শুনছে শুই না হ্যাঁ ও নদীর পারে আইসা এ পাউডা দিছে দেওয়ার সাথে সাথে পানিতে আর কাদায় তার কাপড় চোপড় বইরা ঠান্ডার মধ্যে ভিজা আবার এই গভীর রাত্রে দৌড়িয়ে বড় বীরের কাছে গেছে তো বড় বীর সাহেব মুসকি মুসকি আসে ভক্তরা কয় হাসেন কে কই একটু পরে দেখবা একটু পরে চাইয়া দেখে যে পাগলা কাদা কোদা মাইখা যাইয়া হাজির চুপনি খাইয়া কয় কিরে বাবা পার হইতে পারলি না কয় বাজান আপনি যা কইছেন তাই তো কইছিলাম ওই আমি যা বলছি তা তো হবে না কেন হবে না আমার সাথে আর মালিকের সাথে সম্পর্ক আছে তাই আমার কথা আমার মালিক শুনছে তোর সাথে সম্পর্ক হইল আমি বড় পীরের তুই যদি আমার দোহাই দিতি তোরে পার করে দিতি কি বাবা কথা সত্য সম্পর্ক আমার পাগলমনির বাবার লগে আমি যদি বাবার দোহাই দিই অবশ্যই পারি কারণ আমার মন্দিরা মাস্টারের লগে তো আর পাগলমনির সম্পর্ক নাই তারপরে বুঝুন নেই এ হলো একটা 2 নম্বর যিনি বলেছেন যে এটা বলেছে নারী পুরুষ আসলে এটা বলতে গেলে অনেক বড় উনি হলো শেখ বাহাউদ্দিন ওনার তরিকাটার নাম হলো নকশবন্দ তরিকা এই মহিলার আমার বড় পীরের জোয়াস সন্তান হয়েছে ঠিকই কিন্তু যখন পৃথিবীতে আসছে আসার পরে সন্তানটা দেখে মেয়ে দৌড়াই আনছে হুজুর আমি তো আপনার কাছে ছেলে সন্তান আশা করেছিলাম আমার তো মেয়ে হয়েছে তাহলে মেয়ে দিয়ে আমার বংশ কিভাবে রক্ষা করি তখন আমার বড় পীর জালালি নজরে তার দিকে তাকাইল যখন তাকাইছি যখন মেয়ের 12 বছর বয়স হইল তখন আস্তে আস্তে তার মেয়েদের যে বুকের যে স্তন যে দুগ্ধ আমিও খাইছি আপনারও খাইছি দেখে 12 বছর পরে একটা মেয়ের দেহে কিন্তু একটা আকৃতি অন্যরকম হয় ওই 12 বছর পরে তার বুকের মধ্যে স্তন যখন হইল কিন্তু বড় পীরে যে তাকাইছে নাভির নিচের দিকে ওর নাভির নিচে হয়েছে পুরুষের অংশ কিন্তু উপরে হয়ে গেছে গা মেয়ের অংশ তখন মা আশ্চর্য হয়ে গেলেন ঘটনা কি নিচের সাইড পুরুষ উপরের সাইড নারী এখন কি করি নিয়ে গেল আবার বড় পীরের দরবারে হুজুর এটা কোন কাম করলে এইটারে আমি কি মাইয়ার কাছে বিয়ে দেবো না পোলা দিয়ে বিয়া তাকে বিয়া শাদী করাইতে হবে না তার ছেলে সন্তান এই দুনিয়াতে অভাব হবে না আজ থেকে তার নাম হবে শেখ বাহাউদ্দিন তার তরিকার নাম হবে নকশবন্দিয়া তরিকা শর্ট করে দিয়ে দিছি ঠিক আছে না আপনারা খুশি আরেকটা ছোট্ট করে আরেকটা গান গাই কারণ আমার আম্মা জান পিছনে বসাই রেখা গান গেতে সেটা আমার বেদব হইতেছে
তারপরে আরেকটি গান কইরা গান গামু আরেকটা না ইয়ে দিই।